নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে রেসিপি রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল। আর রুই মাছ আলুর পাতলা ঝোল করতে গেলে কিরমভাবে করতে হবে চলুন দেখে নিই। প্রথমেই আমি কড়াইতে রিফাইন তেল দেবো, সাদা তেল। আপনারা সর্ষের তেল চাইলে দিতে পারেন। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। একটু আস্তে আস্তে করে দেবেন যাতে তেলটা না ছেটে গায়ে। তারপর আস্তে আস্তে করে মাছটাকে উল্টে দিতে হবে। আমাদের এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে। এবার এপিট ওপিট করে আমাকে মাছটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। মাছটাকে এক এক করে তুলে নেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আলুটাকে আমি লাল করে একটু ভেজে নেবো। সবসময় তো মাছের ঝাল ভালো লাগে না, একটুখানি মাছের ঝোল খেতেও ভালো লাগে। এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। এরকম করে ঝোল করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদেরও। একটু চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ বাদে খুলবো। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে আলুগুলোকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা জিরে দেবো, 2টো কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেবো। আর একটু টমেটো কুচি দিয়ে দেবো ওর মধ্যে। একটু লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা আর একটু গুঁড়ো জিরে দিয়ে দেবো। এবার একটু মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা একটুখানি মাখা মাখা হয়ে যাবে জলটা দিলে। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি কষিয়ে নেবো একটু ভালো করে। কিছুক্ষণের জন্য আমি এটাকে চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ বাদে চাপাটা খুলবো, খুলে একটু জল দিয়ে দেবো ওর মধ্যে। আমাকে এটা ঝোল করতে হবে, তাই জন্য একটু জল ভালো করে বেশি করে জল দিতে হবে। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হতে হবে। আবার কিছুক্ষণ বাদে খুললাম ঢাকাটা, খুলে দেখবো আলুটা আমাদের গলেছে কিনা। আলু আমাদের পুরোটাই গলে গেছে। আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিনা। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো কুচনো। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। মাছটাকে একটুখানি ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার আমাদের রান্নাটা দেখবো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন, তাহলে নতুন নতুন রেসিপি আরও আনবো, আপনারা দেখতে পারবেন। ততক্ষণের জন্য বাই, পরে আবার দেখা হবে।